বন্যার কারণে লক্ষ্মীপুরে প্রায় ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ঘরবাড়ি থেকে পানি না নামায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো ব্যবহৃত হচ্ছে আশ্রয়কেন্দ্র হিসেবে। ফলে সিলেবাস শেষ করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবকরা। ২০ আগস্টে পানি প্রবেশ করে সদর উপজেলার বাঙ্গাখা ২ নম্বর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ ও ভবনের নিচতলায়। সেই থেকে বন্ধ পাঠদান। বিদ্যালয় ভবন দুটোর উপরতলায় আশ্রয় নিয়েছে বানভাসীরা, আছে গবাদি পশুও। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। প্রায় ৬০০ শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। সব বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী, অভিভাবকরা। পানিতে বন্যায় সবকিছু ডুবে গেছে এবং কি মানে স্কুল মাদ্রাসাগুলো ডুবে গেছে, তাই জন্য স্কুল মাদ্রাসা খোলা হচ্ছে না। স্কুলের বারান্দায় গরু রাখা হয়েছে, আমাদের স্কুল কবে খুলবে সেটা আমরা নিজেও জানি না। পড়ালেখা হইতেছে না, মানুষের ছাত্রদের অনেক কষ্ট করতেছে, তারা স্কুলে আসতে পারতেছে না। ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারে সহায়তা চেয়েছেন শিক্ষা কর্মকর্তারা। শিক্ষক যারা আছে তারা মনিটরিং করতেছে, বাসায় খোঁজখবর রাখতেছে শিক্ষার্থীদের, তাদের বাসায় পানির অবস্থান কীরকম, তারপরে মা বাবার সাথে যোগাযোগ করতেছে, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, পড়াশোনা করতেছে কিনা, পাশাপাশি এগুলোর বিষয়ে আমাদের অলরেডি সবসময় খোঁজখবর রাখছে। জেলার ১০০০ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লাখ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।